আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সামনে আবারও দেখা হলো নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে দুবাই ডেলিগেট নিয়ে। যারা ইতিমধ্যে দুবাইয়ের বিভিন্ন ডেলিগেটে ইন্টারভিউ দিয়েছেন, ভিসা হয়নি, ভিসা রিজেক্ট এসেছে এবং অনেক মাস ধরে অপেক্ষা করছেন দুবাইয়ের ভিসা কবে খুলবে বা দুবাইয়ের ভিসা খুলছে তারপরও রিজেক্ট কেন আসতেছে, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের তার আগে একটি কথা বলে নিই, আগামী 29 তারিখে ডেলিগেটের ইন্টারভিউ আছে, ক্লিনার পদে ইন্টারভিউ আছে। আগামী 29 তারিখে যদি আপনারা ইন্টারভিউ দিতে চান, সকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং ইন্টারভিউ দিবেন। কাজ হবে আউটডোর এবং ইনডোর, আউটডোর ক্লিনার এবং ইনডোর ক্লিনার, হসপিটাল ক্লিনার, মার্কেট ক্লিনার, সুপার শপ ক্লিনার, তারপর হচ্ছে পার্ক ক্লিনার, এই সব কাজে নিয়োগ চলছে। আগামী 29 তারিখ দুবাই থেকে সরাসরি ডেলিগেট আসতেছে। আপনারা চাইলে ইন্টারভিউ দিয়ে দুবাই যেতে পারবেন। বর্তমানে বিভিন্ন কোম্পানি বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে অনেক কর্মীদেরকে দুবাইতে নিচ্ছে। আপনারা অনেকে জানেন যে দুবাইয়ের ভিসা বন্ধ। দেখেন, একটা বিষয় আপনি যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। অনেকে আমাকে কমেন্টস করেন যে দুবাইয়ের ভিসা বন্ধ। আমি বারবার বলি যে ভাই, দুবাইয়ের ভিসা বন্ধ না, দুবাইয়ের ভিসা খোলা। আপনারা যারা বলেন যে দুবাইয়ের ভিসা বন্ধ, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনি এই মুহূর্তে দুবাইয়ের যে গভর্নমেন্ট আছে ওদের ওয়েবসাইটে আপনি মেসেজ করেন বা ইমিগ্রেশন ওয়েবসাইটে মেসেজ করেন যে দুবাইয়ের ভিসা বন্ধ কিনা। আমরা মেসেজ করেছি, আমরা জেনেছি যে দুবাইয়ের কোনো ভিসা বন্ধ না, কোনো ভিসাই দুবার বন্ধ না। হ্যাঁ, ভিসাগুলো স্লো হচ্ছে এবং রিজেক্ট আসতেছে বেশি। রিজেক্ট আসতেছে কেন সেটাও তো আপনাকে দেখতে হবে। ওদের ওয়েবসাইট এবং সার্ভার ডাউনের কারণে বেশি ভিসাই হচ্ছে রিজেক্ট আসতেছে, কিন্তু কোনো ভিসাই বন্ধ না। ভিসা সবগুলোই খোলা, ভিজিটও হচ্ছে, তবে খুব স্বল্প সারে হচ্ছে। ওয়ার্ক পারমিট ভিসা, হাই প্রফেশন ভিসা হচ্ছে। লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো এগুলো বন্ধ। তবে সবথেকে বেশি ভিসা হচ্ছে ডেলিগেটের মাধ্যমে দুবাই থেকে বাংলাদেশে এসে ইন্টারভিউ নিয়ে যারা কর্মী নিচ্ছে বা লোক নিচ্ছে, তাদের ভিসাগুলো ভালো হচ্ছে এবং বেশি হচ্ছে। অনেকে আছেন ইতিমধ্যে এই দেশের যে একটা পরিস্থিতি ছিল, একটা ঝামেলা ছিল, এই ঝামেলার আগে অনেক ইন্টারভিউ দিয়েছেন। এই পরিস্থিতির কারণে অনেকের ভিসা হয়নি বা রিজেক্ট আসছে। তারা আগামী 29 তারিখ ইন্টারভিউ দিতে পারেন। আশা করি আপনাদের ভিসাগুলো হবে, কারণ এখন দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক অবস্থানে আছে। আশা করি আপনাদের ভিসা হবে ইনশাল্লাহ। দেশের পরিস্থিতি খারাপ হলে সব কিছু মিলে যে একটু ঝামেলা হয়ে থাকে। ডেলিগেট আসলেও, ইন্টারভিউ নিলেও ভিসা অনেকের হয়, অনেকের হয় না, এটা স্বাভাবিক বিষয়। তবে এখন ভিসা হচ্ছে, নিয়মিত হবে ইনশাল্লাহ। আপনারা চাইলে আগামী 29 তারিখ ইন্টারভিউ দিতে পারেন। যারা ক্লিনার পদে যেতে আগ্রহী তারা ইন্টারভিউ দেন, আশা করি আপনাদের ভিসা হবে। এখানে আপনাদের যে যোগ্যতা লাগবে, দুবাইতে একটা জিনিস, সেটি হচ্ছে ওরা স্মার্টনেসটা বেশি পছন্দ করে। এই জন্য আপনাদেরকে একটু স্মার্ট হয়ে আসতে হবে, বিশেষ করে ক্লিন শেভ করে আসতে হবে, একটু সাজুগুজু করে, যেমন সাদা শার্ট পরতে হবে এবং কালো প্যান্ট পরতে হবে, শু পরতে হবে, যেটা দেখে ওরা আপনাকে 50% মার্ক দিয়ে দেবে। তারপর আপনাকে একটু বেসিক হিন্দি অথবা বেসিক ইংলিশ যেটাই জানেন সেটা দিয়ে আপনাকে প্রশ্ন করবে যে আপনি কোথা থেকে আসছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন, কয় টাকা বেতন, এরকমের কিছু প্রশ্ন করবে, বা আগে কোথাও কাজ করেছেন কিনা এই বিষয়ে আপনাকে প্রশ্ন করবে। এটা যদি আপনি হিন্দিতে অথবা ইংলিশে যেটাই পারেন সেটাতে আপনি উত্তর দিতে পারেন, 100% আপনি টিকবেন ইনশাআল্লাহ, আশা করি। এই জন্য আপনাদেরকে বলি, যারা ইতিমধ্যে দুবাই যেতে চাচ্ছেন বা ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না বা যেতে পারেননি, অনেকের ভিসা রিজেক্ট আসছে, আপনারা চাইলে দুবাইতে খুব দ্রুত এই ডেলিগেটের মাধ্যমে যেতে পারবেন। এবং আগামী 29 তারিখ যে সার্কুলারটা আছে বা আগামী 29 তারিখ যে ডেলিগেটটা আসতেছে ক্লিনারের, এখানে ইন্টারভিউগুলো অত হার্ড হবে না। যেমন টেনিসগার্ড কোম্পানিতে ইন্টারভিউ খুব হার্ড হয়েছিল, কিন্তু এই কোম্পানিতে ইন্টারভিউ খুবই নর্মাল হবে আমরা আশা করি। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা দেরি না করে দ্রুত ফর্মগুলো পূরণ করে ফেলতে পারেন। ফর্ম পূরণ করার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, শুধু পাসপোর্ট সাইজের 1 কপি ছবি এবং
আপনার যে পাসপোর্টের কপি এটা পাঠাইলে আপনার ফর্ম পূরণ হয়ে যাবে। ডেলিগেটের দিন, ইন্টারভিউর দিন 29 তারিখে আপনাকে আসতে হবে, এসে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। যদি আপনি ইন্টারভিউতে টিকেন সেক্ষেত্রে আপনাকে মেডিকেল করতে হবে বা যাওয়ার প্রসেসিং পরের বিষয়, তবে ইন্টারভিউতে আপনাকে টিকতে হবে। আশা করি এই কোম্পানিতে ইন্টারভিউতে টিকবেন, কারণ এই কোম্পানির ইন্টারভিউগুলো খুব নর্মাল হয়। সপ্তাহে 5 দিন ডিউটি, সপ্তাহে 6 দিন ডিউটি, 1 দিন বন্ধ। তারপর বেতন হচ্ছে 925 দিরহাম, থাকা কোম্পানি, খাবার নিজের, প্লাস ওভারটাইম থাকবে। এই জন্য আপনাদেরকে আমি বলছি, যারা ভাষা জানেন না বা কোয়ালিফিকেশন ভালো না, লেখাপড়া কম, একটু শিক্ষিত কম, তারা এই কোম্পানিতে যেতে পারেন। আশা করি গিয়ে ভালো থাকবেন আমি মনে করি। এই জন্য আপনাদেরকে আমি বারবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি বা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি। আপনারা যেতে চাইলে যেতে পারেন, কোনো প্রবলেম নাই, আর না যেতে চাইলেও কোনো প্রবলেম নাই। তবে যাদের দরকার তারা আমার স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আর যারা হাই প্রফেশন বিষয়ে যেতে চাচ্ছেন, বিশ্বস্ত মাধ্যম পাচ্ছে না, তারাও যোগাযোগ করতে পারেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ করে দেওয়ার, আশা করি হবে। হয়তো বা একটু দেরি হচ্ছে বা রিজেক্ট আসলেও হবে। একটা বিষয় আপনার মাথায় রাখবেন, যখন ভিসাগুলো রিজেক্ট আসে তখন কিন্তু ওখানে লেখা থাকে যে কোন কারণবশত ভিসা রিজেক্ট আসছে। তখন ওই কাগজপাতি যদি কিছু দরকার থাকে বা ডকুমেন্টস দরকার থাকে বা মিসিং ফাইল থাকে, ওগুলো রিকমেন্ডগুলো পূরণ করলে কিন্তু ভিসা আবার আবেদন করলে উঠে যায়। তো আমরা কি করি, অনেকে একবার ভিসা আবেদন করার পর রিজেক্ট আসলে আমরা কি করি, শেষ, আর ভিসার জন্য আবেদন করি না। আপনাদেরকে বলবো যারা লাইসেন্সধারী আছেন দুবাই, তারা ভিসা আবেদন করার পর রিজেক্ট আসলেও দ্বিতীয়বার আবার ভিসা আবেদন করতে পারেন রিকমেন্ডগুলো ফুলফিল করে। আশা করি ভিসা উঠবে। আর দুবার ভিসা বন্ধ না, আমাদের দুবার যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট, তারপর হচ্ছে ইমিগ্রেশন ওয়েবসাইট, সেখানেও আমরা নক দিয়েছি বা কথা হয়েছে, ওরা বলেছে কোনো ভিসাই বন্ধ না, সবার জন্য ভিসা খোলা আছে। ওদের সার্ভার ডাউনের কারণে, আপডেটের কারণে একটু প্রবলেম হচ্ছে, ভিসাগুলো কম উঠতেছে, এই আর কিছু না। যারা বলেন যে ভিসা বন্ধ বন্ধ বন্ধ, আপনাদেরকে বলবো আল্লাহর রাস্তায় আমাদের অফিসে আসেন, ভিসা বন্ধ না খোলা আপনারা দেখে যান। আর বিশেষ করে আগামী 29 তারিখে আসেন, দেখবেন যে কত মানুষের ইন্টারভিউ হচ্ছে, ভিসা হচ্ছে কি হচ্ছে না। আর বর্তমানে অনেক ভিসা হচ্ছে। আপনারা অনেকে আমাকে বলেন ভিসা হচ্ছে, ফ্লাইট দেখান, ফ্লাইট দেখান। দেখেন, আমাদের ফ্লাইট দেওয়ার সময় অনেক ঝামেলা থাকে, একসাথে অনেকের ফ্লাইট হয়, গ্রুপ ফ্লাইট হয়, যে কারণে ওরকমের ভিডিওগুলো করা হয় না। বা আমি যখন ভিডিওগুলো করি ব্যক্তিগতভাবে, দেখা যায় এখন বাসায় আছি, বাসায় বসে একটা ভিডিও করি আপনাদেরকে শুধু ইনফরমেশন দেওয়ার জন্য। বাকি ফ্লাইট দিয়ে হাইলাইট হওয়া যে ভিসা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এগুলো একটু কম করি। তবে আপনারা চাইলে আপনাদেরকে ফ্লাইটের ভিডিওগুলো আমি আস্তে আস্তে দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আশা করি সকলে বুঝতে পারছেন। যারা ইন্টারভিউ দিতে আগ্রহী, আগামী 29 তারিখ ইন্টারভিউ দিতে চাচ্ছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি সার্কুলার পাঠিয়ে দেবো। ইনশাআল্লাহ আপনি ইন্টারভিউ দিতে পারবেন এবং ইন্টারভিউতে টিকবেন। দুবার ভিসা খোলা আছে, আপনি যেতে পারবেন। সর্বনিম্ন 21 বছর বয়স লাগবে, 21 থেকে 35 পর্যন্ত, 37, 38, 39 পর্যন্ত নেওয়া যাবে, 40 প্লাস নেওয়া যাবে না। 39 পর্যন্ত বয়স নেওয়া যাবে। 21 থেকে 40-এর মধ্যে যারা থাকেন এবং টুকটাক হিন্দি বা ইংলিশ জানেন, তারাই একমাত্র অংশগ্রহণ করতে পারবেন এবং ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো খরচ নাই এবং কোনো টাকা পয়সাও লাগবে না। ইন্টারভিউতে না টিকলেও আপনি কোনো টাকা পয়সা দিতে হবে না। যারা যেতে চাচ্ছেন অবশ্যই ইন্টারভিউ দিবেন। আশা করি সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। সকলকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।